21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এদিন ধার্য করেন। এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে উনি যদি বেঞ্চ প্রিজাইড করেন, যদি ওনার প্রেজেন্সে হয়, তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। এটা উনি বললেন, বলে এটা অ্যাডজার্ন করলেন অ্যান্ড ইট উইল অ্যাপিয়ার অন দি নেক্সট টুইসডে when we think and we expect our honorable chief justice will be available. এদিকে নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়ে পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এটা জাতীয় সেন্টিমেন্টের বিষয় রয়েছে। আপনারা জানেন পুরো জাতি ফুঁসে উঠেছে এই সকল বিষয় নিয়ে। সেটাকে যদি আমরা এইভাবে যেতে দিতে থাকি তাহলে জাতীয় জীবনে একটা বিপর্যয় নেমে আসতে পারে, যার কারণে আমরা এই পর্যায়ে এই রিট পিটিশনটা ফাইল করেছি। অন্যদিকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর বৈধতা প্রশ্নের রুল জারি করেছে হাইকোর্ট। প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে, নারীও না রাখতে পারে, পুরুষও না রাখতে পারে, কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি। এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি 2-3 সন্তানের মা, তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে, তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো। এই বিষয়গুলি আমরা আদালতে তুলে ধরেছি। শিমুল খান, মাই টিভি, ঢাকা।